কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস। ও আমার উম্মতেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবীকে শিখিয়ে দেন। কি শিখিয়ে দেন? ওগো আমার প্রিয় হাবিব, আপনি বলে দিন, যারা আপনার কাছে প্রশ্ন করে কি সম্পর্কে? মদ সম্পর্কে, জুয়া সম্পর্কে, এদেরকে বলুন কুল ফীহিমা ইসমুন কাবীর। মদ আর জুয়া এমন একটি জিনিস, এমন একটি কাজ, এমন একটি নিন্দনীয় কাজ, ঘৃণিত কাজ, যেই কাজের মাঝে রয়েছে ইসমুন কাবীর, অনেক বড় বড় গুনাহ, অনেক বড় বড় অন্যায় অবিচার। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও উম্মতেরা শোনো, ওয়া মানাফিউ লিন-নাস, তবে মানুষের কিছু কিছু মানুষের উপকারও রয়েছে, সামান্য কিছু। উদাহরণ দিয়ে বুঝিয়েছিলাম, যারা লটারি ধরে 1 লক্ষ 2 লক্ষ মানুষ টিকিট কাটে, কাটে কিনা? আর 2 জন 3 জন বিজয়ী হয়, একটা সিএনজি নিয়ে যায়, মোটরসাইকেল নিয়ে যায়, 20 টাকার বিনিময় আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এমন সামান্য কিছু লাভ উপস্থিত তোমরা দেখতে পাও, যেই লাভের চাইতেও কিন্তু ক্ষতির দিকটা, ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা, যতটুক উপকার দেখতেছ উপকারের চাইতে অপকারের সংখ্যাই বেশি। এই জন্য এগুলোকে ত্যাগ করো। এটা ছিল গত সপ্তাহের আলোচনার আলোচ্য বিষয়। খমরি ওয়াল মাইসির। আজকে সমাজে আমাদের যুব সমাজ হলো আমাদের ভবিষ্যতের প্রদীপ। কি বলেন? যুবকরা হলো ভবিষ্যৎ। তারা ভুল পথে চলে গেলে ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু ভুলের মধ্যে চলে যাবে, ঠিক না? কথা বলেন না? তা আমাদের যাদের সন্তানাদি নাতিপুতি আছে, যুবক, এদের ব্যাপারে আমাদের সচেতন হওয়া দরকার না? আর আমরা যারা যুবক, আমাদের নিজেদের সতর্ক রাখা প্রয়োজন আছে কিনা বলেন? মাদক দ্রব্য এমন একটি ভাইরাস, এটা এমন একটি গুনাহ, জমিনের মধ্যে এমন কিছু গুনাহ আছে, এমন কিছু পাপ আছে, যেই পাপ থেকে মানুষ চাইলেও বাঁচতে পারে না। চাইলেও কি করতে পারে না? ছাড়া কোনোভাবেই সম্ভব না যে পাপ। তার মধ্যে গ্রহণযোগ্য একটি পাপ হলো এই মাদক দ্রব্য সেবন করা। যারা নেশার ফান্দে পা দিয়েছে তাদের জিন্দেগি শেষ। তাদেরকে যদি রাস্তায় ধরে, দিবালোকে বাজারের মধ্যে ধরে, একটা গাছের সাথে রশি দিয়ে বেঁধে, এরপরে যদি কুকুরের পায়খানা যদি সরাসরি খাওয়ায় দেওয়া হয়, শুধুমাত্র একটু লজ্জা দেওয়ার জন্য, এরপরেও সে শুধরাবে না। সকালে খাবে, রাত্রিতে গিয়ে আবার অন্যায় করবে। সকালে এই শাস্তি পাওয়ার পরে আবার সেই রাত্রিতে দেখবেন আবার ওই নেশার পায়ে রাস্তায় পা দিছে। এটা কি আপনাদের বিশ্বাস হয়? বলেন। যারা কথা বলতেছে না, হয় তারা ওই কাজের সাথে জড়িত, অথবা তাদের বিশ্বাসই হয় না। আপনাদের বিশ্বাস হয় না এটা? তো কথা বলেন না কেন? বিশ্বাস করা লাগবে। আপনারা দেখতেছেন না সমাজের অবস্থা? দেখতেছেন না আমাদের সন্তানেরা, নাতিপতিরা এই নেশার ফান্দে পা দিচ্ছে কেন? এই ব্যাপারে কি আমাদের কোনো চিন্তা চেতনা আছে? অধিকাংশ ছেলেরাই নেশার ফান্দে পা দেয় নারীর ফান্দে পড়ার পরে। নারীর ফাঁদ বোঝেন? হ্যাঁ, قال رسول الله صلى الله عليه وسلم النساء حبائل الشيطان। নবীজি আমার বলেন, ও উম্মতেরা শোনো, তোমরা যেমন নদী থেকে, খালবিল থেকে মাছ ধরার জন্য জাল পেতে রাখো, জাল পাতেন না?
যেভাবে তোমরা মাছ ধরার জন্য পানির মধ্যে নদী খাল বিলে জাল পেতে রাখো, মাছগুলো যখন সামনে এসে যায় জালের সাথে আটকে যায় কিনা? তারা ইচ্ছাও করলেও কিন্তু ছাড়তে পারে। নারীরা হলো আন্নিসা ও হাবাইলুশ শাইতান। নবীজি বলেন নারীরা হলো শয়তানের জাল। কিসের জাল? তোমরা মাছ ধরার জন্য যেমন করে জাল পাতো, তোমাদের এক ধরনের জাল রয়েছে শয়তান যুবকদেরকে পথভ্রষ্ট করার জন্য, নেশার ফান্দে ফালানোর জন্য। তাদের কিন্তু শয়তানেরও বড় একটি হাতিয়ার রয়েছে, যার নাম হলো জাল। কি সেই জাল? কোন জাল? আন-নিসা ওয়া হাবাইলুশ শাইতান। নবীজি বলেন নারীরা হলো শয়তানের জাল। শয়তান নারীদেরকে এমন ভাবে ফাঁদ পেতে রাখে, তুমি ইচ্ছা করলেও তোমার চোখে পড়বে, ইচ্ছা না করলেও চোখে পড়বে। একবার তোমার দৃষ্টিতে পড়ে যাবে, দ্বিতীয়বার তুমি যদিও দৃষ্টি ফেরাও, শয়তান অন্তরের মধ্যে যে বসে আছে সে বলবে আর একটা বার দেখ, দেখ না কত সুন্দর। দ্বিতীয়বার তাকানোর পরে চিন্তা করে হাইরে কতই না সুন্দর রে, কিভাবে তার সঙ্গে একটু যোগাযোগ করা যায়, কথা বলেন না কেন? একদিন দুই দিন দেখতে দেখতে একজন পুরুষ যখন একটা নারীর পিছনে পড়ে যায়, তার ব্যক্তিত্বকে হারিয়ে ফেলে। औरतें से दिल लगाना जिंदगी बर्बाद है, एक तो इल्म से महरूम दूसरा बदनाम है। তুমি যত বড় শিক্ষিতই হও না কেন, তোমার মধ্যে যত বড় শিক্ষার আলোই থাকুক না কেন, নবীজি বলেন তুমি যদি একটা নারীর ফান্দে পড়ে যাও, তোমার শিক্ষার এক জাররা পরিমাণ মূল্য শয়তান থাকতে দিবে? কথা বলে না দিবে? কত বড় বড় শিক্ষিত মানুষ, সম্মানী মানুষগুলো, তারাও কিন্তু এই ফাঁদে আটকিয়ে যায়, যায় কিনা? কথা বলে না? আরে যারা বড় বড় শয়তানের পণ্ডিত আছে, এদের চিন্তাধারা দুইটা। এরা সমাজের সম্মানী ব্যক্তিদের সম্মান নষ্ট করার জন্য দুইটা পথ অবলম্বন করে। কয়টা? কথা বলেন না কয়টা? একটা হলো সম্পদ, আর একটা হলো নারী। সম্পদের কেলেঙ্কারি আর নারীর কেলেঙ্কারি যদি কোনো পুরুষের সঙ্গে একবার লাগানো যায়, ওই পুরুষের ভবিষ্যৎ জিন্দিগিটা বরবাদ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবীজি আমার